সুলতানা, জি আব্বা, কিছু বলবা? তোর আমি একটা কথা বলতে চাই। আমি তোর বিয়ার জন্য একটা সম্বন্ধ আনছি। আমার বয়স বেশি দেখে আমার লেগে কোনো বিয়ার প্রস্তাব আসে না। হঠাৎ আমার লেগে বিয়ার প্রস্তাব আইলো। আব্বা, বিয়া করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়েকদিন পরই আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষাটা দিয়ে দিতে পারলে ভালোই তো না? তুমি তো জানো আমার স্বপ্ন আমি মাস্টার হব। মারে, আমি আর তোরে কোনো টাকা পয়সা দিতে পারুম না। সংসারে খরচ কইরা তারপর তোর সৎ মা তোর পিছনে আর কোনো কিছু দিতে পারবো না। আবার সাপ সাপ বইলা দিচ্ছে। তাইলে কি আব্বা আমার পড়াশোনা করতে পারুম না, পরীক্ষা দিতে পারুম না? কেন পারবি না? অবশ্যই পারবি। তার জন্যই তো আমি বিয়ের ব্যবস্থা করছি। আর জামাই বলছে বিয়ের পর তোরে লেখাপড়া করাইবো। আমার বিয়া করব, বিয়া করার পর লেখাপড়া করাইবো? আমার মতো মাইয়ারে বিয়া করে এত কিছু করবো কেন? মারে, দুঃখের কথা কি কইব, ছেলে অনেক বড় লোক, বয়স খুব একটা বেশি না। আগে একটা বিয়ে করছিল, বউ চইলা গেছে এমনি, ছেলের কোনো দোষ নাই। আব্বা, আমি তোমার সংসারে এত বড় বোঝা হয়ে গেলাম, তুমি আমার লাগে একটা বিবাহিত ছেলে জোগাড় করছো? বাপ মায়ের ঢং দেখতে পাচ্ছি না। ওলা বিবাহিত হয়েছে তাতে কি হয়েছে? ভাত কাপড় দিতে পারলে তো হয়। বয়স বাড়ছে, দামরা মেয়ের কাপড় যে বিয়ে আছে এটাই তো অনেক বেশি। শুনেন, ভালো চাইলে মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, এতে আবার মাইয়ার জিগানোর কি আছে? আম্মা, আমি মানলাম আমি তোমার নিজের পেটের মাইয়া না, কিন্তু মাইয়া তো না। তোমার নিজের পেটের মাইয়া থাকলে কি তারে এরকম ছেলের সাথে বিয়ে দিতে পারতা? সময় হইলে ঠিকই পারুন। এত কথা আমি জানতে চাই না, সংসারে বোঝা কমানি। মারে, এই সংসারে থাকার চেয়ে তুই বিয়ে করে সংসারই কর। তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। এই সংসারে থাইকা সৎ মায়ের অত্যাচার আমি আর দেখতে পারুম না রে, দেখতে পারুম না। আব্বা, তুমি আমারে জন্ম দিছো, তোমার কথার বিরুদ্ধে আমি কোনোদিনই যাইতে পারুম না, কিন্তু এটাও সত্যি আব্বা, আজকে আমার আপন আর বাইচা থাকলে তুমি কোনোদিন আমার জন্য এরকম প্রস্তাব আনতে পারতা না। আমি বিয়াতে রাজি। তুমি কাঁদতেছো কেন? এমন একটা শুভ মুহূর্তে কেউ কান্দে? কান্দুম না তো কি করো, আমার কপালে কান্দাই আছে। যদি কান্দা না থাকতো তাহলে জন্মের পরে আমার মা মরে যেত না। দেখো, আমি তো জানি তুমি সৎ মায়ের সংসারে বড় হইছো। আমি তোমার জানি না বিয়ে করছি যাতে তোমার একটা সুন্দর সংসার দিতে পারি। তার মানে আপনি আমারে করুণা করার জন্য বিয়ে করছে? কি পোড়া কপাল আমার! কোনো মাইয়া কি ইচ্ছা করে চায় বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? তার মানে আপনি সব যাই না শুনে আমার সরলতার ফায়দা নিয়ে আমার বিয়ে করছেন? কি বলো, মানে আমি যে বিবাহিত সেটা তুমি আগে জানতা না? জানতাম, কিন্তু আমার কথার কি কোনো মূল্য আছে? সৎ মার সংসারে থাকি, তার মধ্যে বয়স বাড়তেছে, কেউ বিয়ে করতে চায় না। ওই সময় আপনি বিয়ার প্রস্তাব দিচ্ছেন, আমার তো বিয়া দিয়া ওই বাড়ি থেকে তাড়াইতে পারলেই বাসে। আমি যদি অমত দিতাম আমার মতের কোনো মূল্য থাকতো? বিশ্বাস করো, আগে যদি জানতাম তাহলে তোমারে বিয়ে করতাম না। এখন তো মনে হচ্ছে আমি বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, ওটা কি করবো, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি গরিব ঘরের মাইয়া বলে আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে পড়াশোনা করবো, ডিগ্রি পাস করে মাস্টারি করবো স্কুলে।
আপনার কারণে সবকিছু শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে যাব? শোনো না, তুমি বরং এই বাড়ি থেকে পড়ালেখাটা শেষ করো। প্রথম প্রথম সবাই এই কথা কয়, কয়টা দিন গেলে আপনিও বাকি মতো কইবেন গরিবের মায়ের আবার কিসে পড়ালেখা। আমি কথা দিলাম করবো না। খবরদার খবরদার আমাকে শুবেন না, আমার কাছে আসবেন না। কি কো? আজকে হলো আমাকে বাসর রাত, এই রাতে যদি এরকম করো আল্লাহ তো বেড়া যাইব। দেখেন আপনি যা কিছুই করেন না কেন, আমার মানাইতে পারবেন না, আমার কাছে আসতে পারবেন না, এ খাটেও থাকতে পারবেন না। আপনি আপনি নিচে ঘুমাইবেন যান, আর আপনি যদি না যান আমি যাবো গা। না 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 না। ঠিক আছে, তুমি এই জায়গায় থাকো, আমি বরং নিচে থাকি। এখন তো মনে হইতেছে তোমার বিয়ে করে ভুলই করে ফেলাইছি। অনেক বড় ভুল করছেন, আর এই ভুলের মাসুল দিতে হবে আপনার। কিন্তু খবরদার আমার আব্বার কানে যাতে একটা কথাও না যায়, তাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। চিন্তা করা যায়, হ্যাঁ বেলা বাজে কতগুলা, এখন পর্যন্ত ওটার কোনো নামগন্ধ নাই গিয়া। আমার কপাল এমন নবাবের জি বিয়া করাই আনছি, যাই ঘুমাই কুল পায় না। আম্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন, আমার সকালবেলা ঘুমটা ভাঙে নাই। দেন ঝাড়ুটা দেন, আমি দিয়ে দিতেছি। হয়েছে, থাক আর ঢং করতে হইব না। এই তুমি জানো না যে বউ যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে সব কাজ করতে হয়? জি দেন, আমি করে দিতেছি। আম্মা এখন কি নাস্তা বানানো হয় নাই? তুমি তো খুব ভালো করেই জানো তোমার জামাই যদি ঘুম থেকে উঠটা নাস্তা না পায় তাহলে রাগারাগি করবো। মিনা, আমি তো এই বাড়িতে নতুন, সবকিছু চিনি না, তুমি একটু আমার দেখায় দাও। তুমি আর আমি মিলা চলো নাস্তা বানাইলাই। দেখ তোমা, আমি নাকি রান্না করে যাবো, আমি নাকি রান্না করবো? আমার বাইরে বউ কি পাগল টাগল হয়ে গেছে নাকি? এ কি হইছে? হ্যাঁ, সকালবেলা বাড়িতে সিলেসিলি করতেছ কেন? কি হয় না এইটা তুই আমার তুই রাইতে বেলা তোর বউরে বুঝায় কস নাই যে সকালবেলা উঠটা সংসারে সব কাম করব? না মা, কই নাই তো। আমার বউ বাড়িতে নতুন হয়েছে, ও নতুন মানুষ না, মানে বাড়ির সবকিছু বুঝে নিতে তো একটু সময় লাগবে। আলু, তোর মুখে আমি এটা কি শুনলাম? হায় আল্লাহ, এক রাতের মধ্যে বউ তোর বশ করে হালাইছে, আর সংসারের কাজ করবো এটা বুঝাই দেওয়ার কি হইছে? মিনা এখন পর্যন্ত নাস্তা করে নাই। এই মিনে, এই তুই কি ছুটো আসছস? হ্যাঁ, তুই যদি সকালবেলা রান্নাটা করে ফেলাইতি তাহলে তো বাড়িতে এত ঝগড়াঝাটি লাগে না। আম্মা আমার বউর এত কথা কয় না। আমারে খারাপ কথা কি কইছে? আমার যা প্রাপ্য ছিল তাই শুনছি, আমি কিছু মনে করি নাই। আম্মা, আমার সোজা কথা, আমার বউ এই বাড়িতে নতুন আইছে, তার একটু সময় দাও। সময় দিলে দেখবা এই বাড়ির কাছে একাই সবকিছু করো। এই সুলতানা, লোক গড়াই। ওরে আল্লাহ, হেই আমার চোখ দিয়ে আমি কি দেখতেছি? হ্যাঁ, এক রাতের মধ্যে বদলে গেল কেমনে রে? কইতে পারি না মা। নাস্তা বানানো হয়েছে? নাস্তা বানাবো কে? নতুন বউ নাকি ঘুম থেকে উঠতেই পারে নাই, এই জন্যই তো আম্মা রাগারাগি করতেছে। ইয়াল্লাহ, তুমি আমার আগে ডাক দিবে না? তাহলে ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। জামাই, তুমি মাথা ঠান্ডা করো, সকালবেলা উঠে মাথা গরম করো না, আমি নাস্তা বানাই দিতেছি। তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, তুমি হচ্ছে এই বাড়ির ঘর জামাই, তুমি কথা বলবা না। আসছে কথা বলতে। নিয়েছো? দাও, পুরোটা আমার মাথার মধ্যে উঠে দাও। আপনার সাথে কথা আছে। কি কথা কও? আপনি আমার পক্ষ হয়ে আপনার মায়ের লগে কথা কইছেন দেখে কিন্তু এটা ভাইবেন না আমি আপনার স্বামী হিসেবে মাইনা নিব। সেটা তো আমি রাতের বেলায় বুঝতে পারছি। বুঝতে পারছেন? তারপরেও যে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছেন না। দেখো, আমি তোমার আব্বারে কথা দিছি তোমার সুখে রাখবো। তুমি যে আমার মতো বিবাহিত পুরুষের মানিয়ে নিবা না সেটা তো আমি জানতাম না। বিবাহিত এক কথা,
তারপরেও তো আপনি একজন চাষা। আজকে আমি গরিব বলে আমার সবকিছু মাইনা নিতে হইতেছে। সৎ মায়ের ঘরে থাকলে বুঝতে পারতেন কত জ্বালা। আচ্ছা তুমি এখন কও আমি কি করলে তুমি খুশি হইবা? কি করলে খুশি হবো তা আমি জানি না। তবে একটা কথা, আপনার বোন আর বোন জামাই হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে তাই না? তারপরে এই বাড়িতে থাকে কেন? এটা আমি কেমনে কম? আমি কাম করি ভাত খাই, সব জানে আম্মা। আম্মাই তো মিনার জামাইরে এই বাড়িতে ঘর জামাই রাখছে। আপনার লগে কথা কইয়া না আমার মেজাজটাই খারাপ হয়ে যেতেছে, রাগ উঠতেছে। মানে আপনি বাড়ির বড় ছেলে, চাষা, সারাটা দিন খেতে খামারে কাম করতে থাকেন, আর বাড়িতে রাখছেন একটা ঘর জামাই যে সারাদিন ঘুরে বেড়ায়। প্রতিবাদও করেন না, কি সুন্দর। আহা কি কইতেছ? আমি তো আম্মার মুখের উপর দিয়ে কোনো কথা কই না। আম্মা যেটা ভালো মনে করে এটা আমার কাছে ভালো। আচ্ছা তুমি কও, কোনো মা কি তার সন্তানের অমঙ্গল চায়? সেটাও তো চায় না। তবে আমার একটা সাফ কথা, আমি পড়াশোনা শেষ করতে চাই। আমি কালকা থেকে ক্লাস শুরু করবো। আরে এটা তো খুশির সংবাদ। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমার কলেজে নিয়ে যাব। আমি তো পড়ালেখা করতে পারি নাই, আমার বউ পড়ালেখা করব, এটা তো আমার কাছে গর্বের বিষয়। আচ্ছা ঠিক আছে, তুমি কও বাজার থেকে তোমার লাগে কি কি আনতে হইব? আমি বই খাতা সব নিয়ে আইছি, আপনি আমার লেগে কিছু কলম নিয়ে আহেন খালি। আর শুনেন, আমারে কলেজে দিয়ে আইতে গেলে কিন্তু এরকম চাষা বসে হয়ে যাওয়া যাবে না, ভালো কাপড় চোপড় পরে যাইতে হবে। ভালো জামা কাপড় তো আছে, দরকার পড়ে না তো। ক্ষেতের মধ্যে কাজ করে চাষা বসা মানুষ ওই গামছা লুঙ্গি গেঞ্জি এগুলো হইলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো মাথার মধ্যে উঠাই দাও। ধরো 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 ধরো। নাও। ওই বস্তাটা নিয়ে যাই ওগা। মানুষটারে কালকা থেকে কতগুলো কটু কথা কইলাম, একটা বাড়ির লেগেও রাগ করে নাই। আব্বা তাহলে সত্যিই কইছিল মানুষটা আসলে অনেক ভালো। আইয়ো কি ব্যাপার? সুলতানারে লই তুই কই যাস? আম্মা, সুলতানা তো ডিগ্রিতে পড়ে, ওর ইচ্ছা ডিগ্রিটা শেষ করা, এর লাগে কলেজে নিয়ে যাইতেছি। করবো ভালো কথা, তো একটা বারও তো তুই আমার কলি না। বলতাম তো আম্মা, মানে ভাবছিলাম কি সুলতানারা কলেজে দিয়ে আইসা তোমার কাছে সবকিছু খুইলা কইতাম। তুমি তো জানো সুলতানা কি একটা বিপদে পড়ে আমার মতো বিবাহিত পুরুষের বিয়ে করছে। এখন যদি তার কথাটা না রাখি তার প্রতি অন্যায় হয়ে যায় না আম্মা? বাবা, তার সাথে দেখি একেবারে ন্যায় অন্যায় সব বুঝে ফেলেছে। ঘরে যে একটা মা আছে তারে কিছু করার দরকার নাই। আর কোন নবাবের বেটি বিয়ে করে আনছো তুমি যে শ্বশুর বাড়িতে থেকে কাম কাজ বাদ দিয়ে পড়ালেখা করবো? আম্মা, আমার স্বামী চাষা বসা হইতে পারে, কিন্তু এই বাড়িতে একমাত্র আয় রোজগার উনি করে। সে যদি আমার পড়াইতে চায় তাতে আপনার অসুবিধাটা কি? তোর বউ কয় আমার অসুবিধা কোথায়? তোর বউরে ক ঘরের বউ বাইরে যে খিলখিল করবে এটা আমার পছন্দ না। তার মানে আম্মা তুমি কি সুলতানারে পড়ালেখা করতে নিষেধ করতেছো? ওর স্বপ্নটা নষ্ট করে দিতে চাইতেছো? আম্মা কি চায় সেটা তো আর বুঝতে বাকি নেই। তুমি কি চাও এখন সেটা বলো। হ্যাঁ, তুই কি চাস সেটা ক। আমি আমি চাই সুলতানা পড়ালেখাটা শেষ করুক। আম্মা, আমি তো চাষাবুষা মানুষ, আমি চাই না আমার বংশধর চাষাবুষা হোক। তার লাগে ঘরে একটা শিক্ষিত মা দরকার। বাহ, খুবই ভালো। আগের বউ তো গেছে গা, এখন এই বড় রাস্তাঘাট চিনায় দে, সুবিধা হইব। সুলতানা চলো। খুব ভালো। এইটা বাকি আছে, এইটা এখন লাইন দিব। যাও না লিখে। ভাবি দাঁড়াও, সেই দিনের বেলা যে বাথরুমে কাপড়গুলো রাখছি ধোও নাই কেন? মিনা, কলেজ থেকে আসার পর থেকে অনেকগুলা কাজ করছি, সব কাজ শেষ করছি। আজকে শরীরটাও ভালো লাগতেছে না, আবার পড়তেও বসতে হবে, কালকে পরীক্ষা। তুমি একটু কাপড়গুলো ধুয়ে নাও না। তুমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ আর তুমি মুখের উপর কথা কইতাছো? কাপড় ধোবা কিনা তাই কও। যদি না ধুই? দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি। আম্মা, আম্মা, রতন, কই এদিকে আসো। আসো তুমি এদিকে।
তোমার এই নবাবের বেটি সেই দিনের বেলা আমার আর রতনের কাপড় বাথরুমে রাখছি, এই নবাবের বেটি নাকি ধুইতে পারবে না। কি গো, ও যা কইতেছে কথা সত্য? হ্যাঁ সত্য। শোনো, আমি গরিবের মাইয়া বিয়ে করে আনছি এই জন্য যে আমি যা কমু তাই শুনবো। ও মা এখন দেখি গরিবের মাইয়া একেবারে শাহজাদির মতো থাকার স্বাদ জাগছে। আমার মাইয়া যা অর্ডার করব তা কিন্তু তোমার পালন করতে হইব, নাইলে কিন্তু আমি মানবো না। আম্মা, সকাল থেকে শুরু করে বাড়ির সব কাজ আমি করছি, সব সময় আমিই করি। আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, করতে পারি নাই। একটা বেলা মিনা একটু কাপড়টা ধুয়ে দিলে কি অসুবিধা হয়ে যাব? আমি এত কিছু বুঝি না। আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা শুনতে হইব, আমার মায়ের কথাও শুনতে হইব। লেখাপড়া শুরু করছে, লেখাপড়া করে একেবারে জজ ব্যারিস্টার রয়ে যাব। এই যাও, আমার চোখের সামনে থেকে যাও। একেবারে ফাঁস করে একেবারে হয়ে যাবো গা। এই বুঝতেছস কিছু? এটা তো শ্যান মাল। যদি আলম রে একেবারে বশ করে ফালায় তাহলে কিন্তু সব যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। আর এই যে জামাই, এই যে বয়ে বয়ে খাওয়ার শুয়ে থাকো, তখন কিন্তু আর কিছুই থাকবো না। লাথি মাইরা গার ধাক্কা দিয়ে বাইর করে দিব। ভাবো, চিন্তা করো কি করণ যায়। সম্পত্তি কেমনে হাতে আনতে হয় এটা চিন্তা করো, আগ কইরা থাকবো না, কথাটা মনে রাখো। এই আমার বাইরে তো বিয়ে করে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার জায়গা তো নড়বড় হয়ে যে। থাকো আরো ঘর জামাই। আম্মা, তোমার জামাই না মাছের মাথাটা খুব পছন্দ করে। মাছের মাথাটা তোমার জামাইরে দিও। এটা ঠিক কথা কইছস, জামাই গো সবসময় ভালো মন্দ কইতে। আম্মা আমি কই কি, মানে রতন তো সবসময় মাছের মাথা খায়, সুলতানা তো পড়ালেখা করে, ওর অনেক পরিশ্রম হয়, ভালো রেজাল্ট করতে হইব। আজকে না হয় মাথাটা সুলতানা খাক। ভাই কি করলি তুই? জামাই রে মাছের মাথা না দিয়া বাড়ির বউরে দিব মাছের মাথা? তুই তো দেখি একেবারে তোর বউর জাদু তো অন্ধ হয়ে গেছস। আলম, আমি কি আপনারা একবারের জন্য কইছি আমি মাছের মাথা খাবো? কইছি? আরে না না, আমি জানি তো তুমি কইতে পারবা না, এর লেগে আমি নিজে থেকে কইলাম। আমার বুঝা শেষ, আমি বুঝে গেছি এই বাড়ির মধ্যে কি চলতেছে। নিজের তো জামাই মনে হয় না, মনে হয় আমি একটা পশু। আম্মা, আপনি এই মাছের মাথাটা দিয়া আমার খাওয়াটা যদি আলাদা করে আমার রুমে দিতেন তাহলে কি এই ক্যাসালটা হইতো? আম্মা, তুমি কি করবা করো, মাছের মাথাটা দিবা কি দিবা না? আলম, আপনি তো এবারই সব কাম করেন তাই না? কত কষ্ট করেন সারাটা দিন, কষ্ট করে টাকা ইনকাম করেন। এই যে এত খাটাখাটনি করেন, আপনার কি একটা বেলা চায় না ভালো মন্দ খাইতে, মাছের মাথা দিয়া একটু ভাত খাইতে? আরে তুমি যে কি কও না, আমার কি খাবার দাবারের কোনো বাজ বিচার আছে নাকি? খাওয়ার সময় আম্মা যা দে এটা দিয়ে আমি খাইলাই, খাওয়া দাওয়া নিয়ে আমি এত মাথা কামাই না। আম্মা এক কাজ করো, ওই রতন রে মাথাটা দিয়ালাম। সেটাই মনে যেন থাকে। আর শোন, সব সময় নিজের বুদ্ধিতে চলতে চেষ্টা করবি, কথাটা যেন মনে থাকে। দেখ জামাই, এই তুই নে। এলাম নে। আম্মা দাও। আম্মা, আপনি জামাইরে মাছের মাথা দিলেন ভালো কথা, আপনার ছেলে তো সারাদিন কষ্ট করে খাইতে আইছে, একটা মাছের চাক তো দিবেন। মায়েরে দিলেন চাক আর পোলারে দিলেন একটা কাঁটা। আহা, তুমি মায়ের মুখের উপর কথা কইতেছো কেন? হ্যাঁ, আম্মা যা দিছে তাতে আমি খুশি, কোনো সমস্যা নাই। কাটা টাটা দিয়ে আমি খাইতে পারি। বাহ, এখন মায়ের কথায় তাও দিতেছেন না? আমি তো আপনার লেগেই কইছিলাম, নিজের লেগে তো আর কইনি। আদো আম্মা, অনেক মজা হয়েছে। আপনারা খান খান। আরে বই খাই যাও। পরে খাবো। আহা, বাহ, ফকিনির যে কি তেজ! এত তেজ ভালো না।
এই তেজ ভাঙতে হইব। অত সাত কপালের ভাগ্য যে ওর আমগো বাড়িতে বিয়ে হয়েছে। আচ্ছা তোমরা সবাই মিলে যদি ওর সাথে এরকম ব্যবহার করো, ও এই বাড়িতে থাকতে পারবো? আরে ভাইজান, বউরে এত লাই দেন না। পরে একদিন দেখবেন আপনার কোকসার মধ্যে লাফটি দিয়া আপনার ফালাইতে এই বাড়ি ছেড়ে গেছে। কথাটা মনে রাখি। আম্মা সেই টেস্ট। খাও বাবা খাও। খাও, তুমি আস্তে ধীরে আরাম করে খাও। না খায় চলে আইলা, এটা কি ঠিক করলা? আপনি খাইছেন? আমি খাই নাই তো, চলো একসাথে খাই। আমার নিয়ে আপনাকে তো টেনশন করতে হবে না। আমি গরিব ঘরের মাইয়া, রাইতে একবেলা না খেয়ে থাকলে কারো কোনো কিছু যায় আসে না। কারোর রাষ্ট্রে না গেলেও আমার যায়, কারণ তুমি আমার বউ। যখন থাকবা না তখন না হয় অন্য কথা। আচ্ছা, এই বাড়িতে যে আপনার সাথে এত বৈষম্য হয়, আপনি কিছু কিছু কর না কেন? কি কম, চাষা বসাদের কিছু কইতে হয় না। এই যে দেখো না আমার জীবনটা কেমন এলোমেলো। তোমারে বিয়ে করলাম, তুমিও মাইনে নিতে পারতেছো না। আমি অনেক চেষ্টা করছি নিজের মানানো, কিন্তু কোনোভাবেই মানাতে পারি না যে আমি একজন বিবাহিত মানুষের স্ত্রী। বিশ্বাস করো, আমার না দোষ নাই। চাষা বসা বলে জীবনে প্রেম করতে পারি নাই। আমার সাথে না কেউ প্রেম করতে চায় নাই। যার বিয়ে করছি 3-4 মাস সংসার করছে, তারপরে শুনলাম কি তার নাকি আগের একটা প্রেমিকা ছিল, তার লগে স্বর্ণগয়না নিয়ে ভাগছে। এবার তুমি কও আমার দোষটা কই? আপনি হয়তো এখন ভাবতেছেন যে আমি জানি কবে চলে যাই, তাই না? আমি তো তোমার জীবনটা নষ্টই করে দিছি। আমি কই কি, তুমি তো পড়ালেখাটা করতেছো, এই জায়গায় পড়ালেখাটা করো, কইরা তারপর না হয়ে চলে যাইও। তাতে আপনার লাভ কি? জীবনে কোনোদিন নিজের লাভ লসের হিসাব করি নাই। এই যে দেখো না বাড়িতে কত লোকজন, একজনও যে আমার আপন না সেটা বুঝতেছো না? আমি আপনার ছেড়ে কখনো যাব না। কথা বলুন, আমি সবসময় আপনার সাথে থাকবো। সত্যি? কি ব্যাপার বেয়াই, আপনি কি মনে করেন আমার বাড়িতে? এটা কেমন কথা কইলেন বিয়াই? আপনাগো বাড়িতে আমার মায়া বিয়া দিছি, বাপ হইয়া মায়ার দেখতে আসবো না? অবশ্যই আসবেন। ও, আপনি আপনার মায়ের দেখতে আসছেন? না আসেন না তো, সেই জন্য আর কি বললাম। ওই বাড়িতে অনেক কাম কাজ তো, তাই আসতে পারি না। আজকে একটু সুযোগ পাইছি, তাই মায়ারে দেখতে চলে আসছি। খুব ভালো করছেন। তা একটা কথা ছিল আপনার সাথে। কথাটা হইলো, মায়া তো বড় করছেন, সবই ঠিক আছে, কিন্তু মায়ারে আদব কায়দা কাজকর্ম এগুলা কিছু শিখার নাই? বিয়া হইলে যে শ্বশুর বাড়িতে শাশুড়ির কথা মতো চলতে হয়, শাশুড়ির সাথে কাজকর্ম করতে হয়, এইসব শিখার নাই আপনি আপনার মেয়েরে? কি কোন বিয়াই, আমার মায়া কি আপনার সাথে কোনো বেদবি করছে? ডাকেন ডাকেন আমার মায়ারে, আপনার সামনে এখন আমি বিচার করব। বলেন কি বেদবি করছে? রাখেন আপনার বিচার। আপনার মায়া অল টাইম বেয়াদবের উপরেই আছে, খালি পারি না আমার ওই পোলাটার জন্য। ও, আমি বুঝতে পারছি। আমার মায়াডারে আপনার মায়ের মতন মনে করতে পারেন নাই, তাই এত অভিযোগ। একটা কথা কি বিয়ায়, আমার মায়াডারে আপনার নিজের মায়ের মতন মনে করেন, দেখবেন কোনো অভিযোগ থাকবো না। এই যে নেন বিয়াই, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছে। জ্ঞান তো ভালোই দেওয়া শিখছেন, তো মায়ের কিছু জ্ঞান শিখাইতে পারেন নাই? মিষ্টির প্যাকেটের শুরু থেকে তো বোঝা যায় যে ভিতরে কি মিষ্টি আছে। এই মিষ্টি আমরা খাই না। এত কষ্ট করে যেহেতু টাইনে আনছেন, মায়েরা নিয়ে দেন, মায়েরা খাওয়ান, খুশি হইব না। যান যান, মেয়ে ঘরে আছে। শাশুড়ির কথাই তো মনে হইতেছে
আমার মায়ের এই বাড়িতে একটা সুখে নাই। সুলতানা, আব্বা, তুমি আমার বাড়িতে হঠাৎ করে? আমার একবার কইবা না তুমি? মারে মেয়েরে দেখতে আসলে বাপের বইলে আসতে হয় না। তুই কেমন আছিস রে মা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? বাড়ির তারা সবাই কেমন আছে? তারা সবাই ভালো আছে, তুই তো ভালো নাই। আমি ভালো না এই কথা তোমার কে কইল আব্বা? আমি অনেক সুখে আছি। আমি তোর বাপ, আমি সবই বুঝি। তোর বাড়িতে আসার পর তোর শাশুড়ি আমার অনেক অপমান করছে। আমার মনে হয় তোর শাশুড়ি সবসময় তোর উপরে নির্যাতন করে, তাই না? গরিবের মাইয়া আব্বা, আমি কিছু তো করার নাই। ঘর সংসার করতে হলে তো অনেক কিছু বুঝেই করতে হবে না, কি আর করার আছে কও? তোর শাশুড়ি তোর উপর যতই অত্যাচার করুক, তুই কিন্তু জামাই বাবাজির মনে কোনো কষ্ট দিস না। তোর জামাই একটা জনম দুঃখী। কি কও আব্বা? আলম জনম দুঃখী হইতে যাবো কেন? তুই তো জানোস না রে মা, এই দুনিয়াতে আলমের মা বাপ কেউ বাইসা নাই। এখন যে মা আছে এটা তার সৎ মা। কি কইতেছো আব্বা? এই কথা তুমি আমার আগে কও নাই কেন? জামাই বাবাজি তোরে বলতে নিষেধ করছিল। তার মায় তারে দেখতে না পারলেও আলম কিন্তু তার মায়ের খুব ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান সে কি পাইছে আব্বা? আলম তো এই বাড়িতে শুধুমাত্র একটা কামলা, তার উপরে এত অত্যাচার করে, এত কিছু করে, সে এর বিরুদ্ধে কোনো কিছুই কয় না। কেন যে কয় না জানি না। কেন করে না? আলম ছেলে হিসেবে খুব ভালো, তুই সব সময় তার মন রক্ষা করতে চেষ্টা করিস, তাই তার মনের দুঃখটা একটু কমবো। আয় হায় আব্বা, আমি তো একেবারে ভুলে গেছি। আলম কইছিল খেতে তার লেগে খাওয়ান লয়ে যেতে, আমার একদম মনে নাই। আব্বা তুমি কিছুক্ষণ বসো, আমি একটু খাওয়ানটা দিয়ে আসি। হ্যাঁ আইতেছি আমি, তুমি কিন্তু যাও না। হ্যাঁ আইতেছি আইতেছি। শোনেন, আপনার লেগে খাওয়ান নিয়ে এসে খায়ালন। তুমি খাবার নিয়ে আইছো? আমি তো মনে করছি তুমি আমার লাগে খাবার নিয়ে আইবা না। ও মা, আপনার কেন মনে হলো আমি আপনার জন্য ভাত আনুন না? কেন মনে করবো না? তুমি হইলে আমার শিক্ষিত বউ, আর আমি হইলাম মূর্খ। শিক্ষিত বউ ইয়া আমার লাগে খাওয়ান টাউন নিয়ে আইবা, এটা দেখতে কেমন লাগে না? আপনি আমার স্বামী, আপনি আমারে খাওয়ান, পড়ান, লেখাপড়া করান। আপনার জন্য ভাত আনুন না তো কার জন্য আনুন? আচ্ছা, খুব ভালো করছো, দাও। আসলে আমার অনেক ক্ষুধা লাগছে। দাও। এটা রাখেন আগে। আমার দরকার ছিল কি আসার? একটু বড় তো আমি এমনি বাড়িতে যাইতাম। ও মা, এত বড় মাছ আম্মা দিছে না? আপনার আম্মা দিব আপনারে মাছ? উনি তো পারলে দেয় মাছের কাটা। আমি নিজে নিয়ে এসেছি আপনার লেগা। তুমি নিয়ে আইছো? হায় আল্লাহ, এটা নিয়ে বাড়িতে তো একটা কেলেঙ্কারি ঘটে যাব। আরে তুমি এই কাজটা করতে গেলে কেন? তোমার কিন্তু এই কাজটা করা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? বাড়ির সবাই বড় বড় মাছ মাংস খাইতে পারবো, আপনি পারবেন না কেন? আপনারও পারতে হইবে। খাওয়া শুরু করেন। ইয়া, খাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তুমি খাইছো? না, বাড়িতে আব্বা এসে আব্বার লগে খাবো। আপনার একটা কথা জিজ্ঞেস করি। কও। আপনি যারা মা ডাকেন, সে কি আপনার আপন মা? আপন না সৎ, এই কথা তোমার কে বলছে? আমি আপনার লগে এই বাড়িতে থাকি, আমার কারো কওয়া লাগে না, আমি নিজে বুঝতে পারছি। আমি আপনার মুখে শুনতে চাই। দেখো, উনি আমার সৎ মা। তবে সুলতানা, তুমি কিন্তু সৎ শাশুড়ি হিসেবে দেখো না, আমি তার আপন মাই মনে করি। আপনি তারা আপন মনে করেন, কিন্তু সে তো আপনারা আপন মনে করে না। সুলতানা,
তোমার আমি হাত জোর করি, আমার মারে নিয়ে কিছু করো না, আমি সহ্য করতে পারি না। বুঝতে পারছি আপনি আপনার মারে খুব বেশি ভালোবাসেন। হ, আমি আমার মারে অনেক ভালোবাসি। হ্যালো বাবা, হ্যালো বাবা। আমার কি ব্যাপার? একটু আয়ো, তোমার লগে একটু কথা আছে। কি কথা আম্মা? একটু জরুরি কথা আছে। ও রতন, মিনা, দলিল ঢেলে তাড়াতাড়ি আয়। আম্মা, কি এর দলিল? ওই ওইসে কি বাবা, এই যা একদম দলিল হইলো ওই যে তোমার আব্বায় মারা যাওয়ার পরে যত বিষয় সম্পত্তি আছে তার উপরে তো সবারই হক আছে, আছে না? হ্যাঁ। তোমার আব্বা ওই যে ভুল করে খালি তোমার নামে দিয়ে গেছে। এখন এই যে একটা দামরা আছে, এটার মরণ হয়েছে, সারাদিন খাইবো আর ঘুমাইবো, খাইবো আর ঘুমাইবো, কোনো কাম কাজ করে না, কিছু না। এই কথা কইতেছিলাম কি, আব্বা ওই তুমি না ছোট্ট করে একটু জমি লেখা দাও, ওইটা বেচে ও যেন একটা ব্যবসা করতে পারে, তাহলে আর সারাদিন খাওয়ান আর ঘুমান লাগবো না। তুমি ব্যবসা ধরাই দিও। ও এই কথা। হবা জানি আম্মা ঠিকই কইছো। আমি তো আবার ওই ব্যবসা পাতি কিছু বুঝি না। রতন যদি ব্যবসা পাতি করে তাহলে তো আমার বোনটা ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, দাও কোন জায়গায় সাইন করতে হবে। আম্মা, আমি জানতাম ভাইজান কখনোই মানা করবো না, তাড়াতাড়ি দলিলটা দাও, সাইন করুক। 1 মিনিট। দলিলে সাইন করতেছেন, কইরা নেন। তুমি যে কি কও না, আমি হইলাম চাষা বসা মানুষ, আমি কি দলিলের ভাষা কি লেখা আছে এগুলো করতে পারি নাকি? হ্যাঁ, আম্মা কইলো সাইন দিতে, তাই কোন রকমের সাইনটা দিয়ে দিব। ভাইজান সাইন করে দেন। সবসময় বোকার মতো কথা বললে হয় না। একটা দলিলে সাইন করতেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাইনটা করার আগে একটু পড়ে দেখবেন তো কি লেখা আছে। তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাইতেছি। ফকির নির্জি, হ্যাঁ, আমার সংসারে ইয়া না গলাইতেছে। আলম, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আম্মা, আমি গরিবের ঘরের মাইয়া, সেটা আমি জানি, কিন্তু আমি এই ঘরের বউ। আমার স্বামীর যে কোনো কিছুতে আমার কথা বলার অধিকার আছে। ভাবি, ভালোই ভালো করতেছে, এখান থেকে যাও। না গেলে কি করবেন? ভাইজান, তোমার বউ এখানে এসে কি শুরু করছে? এখান থেকে যাইতে কোন না কেন? হ্যাঁ, সে আমাকে ভাই বোনের বিষয় কেন নাক গলাইতেছে? তুমি বোন হইলে আমি বউ, তাই তার উপরে আমার অধিকার বেশি। আম্মা, সুলতানা তো খারাপ কিছু কয় নাই, তাইলে দলিলের সাইনটা পরেই করি। সুলতানা, তুমি তো শিক্ষিত, ওরা দেখো তো দলিলের মধ্যে কি লেখা আছে। হ্যালো, হ্যাঁ, আপনি কি আপনার সমস্ত সম্পত্তি মা আর মিনার নামে লিখে দিতেছেন? কি বলতেছো তুমি? সব সম্পত্তি লিখে দেবো কেন? আম্মা কইলো রতন নাকি ব্যবসা করব, অল্প একটু সম্পত্তি লিখে দিতে। আমি তো হেলে গিয়ে দস্তখত করতে গেছিলাম। এখানে আমি না থাকলে আপনার কি হইতো কোন? আপনি তো মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে যেতেন, আর সাথে সাথে সবাই আপনার লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিত। আম্মা, এই সুলতানা যা কইতেছে তা কি সত্যি? আরে কি কইতেছে? ওই দলিলের মধ্যে এই সব সম্পত্তি লেখা থাকবো কেন? হ্যাঁ, আম্মা, ওই কম্পিউটারের দোকানে মনে হয় মিস্টেক হয়েছে। আমার দিয়ে তো এরকম মিস্টেক হওয়ার কথা না। টাইপিং এ ভুল হতে পারে আম্মা। আব্বা যাও, তুমি ঘুমাই পড়ো, অনেক রাইতে হয়েছে। কি এর জায়গা জমি ভাগ করতে হইব, বেচতে হইব। বৌমা, আরে যাও যাও মা, যা, অনেক রাইতে হয়ে গেছে। আজকাল তো দুজন এমন ওসামু সামু না। এই বুড়াই কামড়ে, চল চল ভিতরে। আজকে তুমি না থাকলে যে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। আমি তো রাস্তার ফকির হয়ে যেতাম। আজকে আমার মনে হইতাছে প্রত্যেকটা ঘরে তোমার মতো এরকম শিক্ষিত বউ থাকা দরকার।
ঘরে চলো। চলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি ভাবি? না ভাইয়া, আমার আসলে পরীক্ষা তো একটু পরে, দেরি হয়ে যাইতেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি পাইতেছি না, না অটো আছে না একটা রিক্সা আছে, এমন তো কোনো হয় না। ও, রিক্সা অটো পাবেন বলে মনে হইতেছে না ভাবি। কিছু না মনে করলে একটা কথা বলি ভাবি, আমি আপনারা পৌঁছাইয়া দিই, চলেন। তুমি পৌঁছায় দিবা? তোমার কোনো কাজে ক্ষতি হয়ে যাবে না? আরে না, আমার আর কি কাজ, ঘোরাফেরা, এই তো খাই দাই ঘোরাফেরা করি। আপনাকে পৌঁছাইয়া দিলে আরো ভালো, একটা ভালো কাজ হইলো ভাবি। হ্যাঁ ভাই, তোমার কোনো অসুবিধা না হলে আমার একটু নিয়ে চলো। কোনো সমস্যা নেই ভাবি, বসেন। এই খারাও, কই গেছিলা? কোথায় গেছিলা? কলেজ থেকে আসলাম। সত্য করে কও, কই গেছিলা? আমি আপনার সাথে মিথ্যা বলবো কেন আম্মা? আমার লোকে মিথ্যা কথা কইতে তোমার শরম করে না? হ্যাঁ, ওই চাষা স্বামীরে ক্ষেতের মধ্যে রাইখা কলেজের নাম করে তারপরে হুন্ডায় চড়ে চড়ে বেড়াও না, রঙ্গলীলা করো। আজকে সব কিছু ধরা পড়ে গেছে। আম্মা কি আবল তাবল কথা কইতেছেন আপনি? আমার স্বামী চাষা, সেটা তো আমি জানি, আমি তো সেটা মাইনেই নিছি, আমার তো কোনো অসুবিধা নাই। আপনি এগুলো কি কইতাছেন? সিসি পরপুরুষের সাথে এই সমস্ত কথা আপনি কইতে পারলেন? আরে বাবা, তুমি করতে পারবা আর আমি কইতে পারুম না? না আম্মা, আপনার সমস্যা কি? এগুলো কি কইতাছেন আপনি? আমি তো এমন কোনো খারাপ কাজ করি নাই। এই কানবা না, ওরের মার বড় গলা। আর বাবা, আকাম কইরা বাইরিছো এখন আর কি? কি হয়েছে? সুলতানা কান্দাছে কেন? তোমার পরীক্ষা খারাপ হয়েছে? আরে ও তোরে যা বুঝায় তুই তো তাই বুঝস, গাধার বাচ্চা, গাধা একটা। হ্যাঁ, তোর বউ কলেজের নাম করে কই গেছে জানোস? তুই তো খেতে পড়ে থাকস। কলেজের নাম করে যায় দেখ, হুন্ডায় চড়ে চড়ে বেড়াইতেছে, রঙ্গলীলা করে তারপর আইছে। আমার কথা তো বিশ্বাস করবি না, প্রমাণ আছে। রতন, বাবা এদিকে আসো তো। ওই যে ভিডিওর দাও। হ্যাঁ, বাইক করে দাও। দেখ 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 দেখ, ভালো করে হেরো দেখা। সুলতানা, আমি যা দেখতেছি এটা কি সত্য? বিশ্বাস করো, আমি মিথ্যা কিছু কই নাই, এরা মিথ্যা কইতেছে। সকালে মিন্টু আমার বাইকে করে কলেজে নামায় দিয়ে আসছে, কারণ আমার পরীক্ষা ছিল, দেরি হয়ে যেতেছিল, আমি কোনো রিক্সা পাইতেছিলাম না, তাই বলো এটা আমার কি দোষ? আম্মা, এর মধ্যে তো সুলতানার কোনো দোষ খুঁজে পাইতেছি না। আরে বলো যে, বোর কথা শুন তুই মায়ের অবিশ্বাস করস। আরো কি কইছে তুই জানস? এডি যদি আমি তরে কই, তাহলে তোর বউ বলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। আপনি এই সমস্ত কি কথা কইতাছেন? আমি এগুলো কোন কইলাম আপনার? আপনি মিথ্যা কইতাছেন কেন? এই কস নাই? সুলতানা, তোমার কেন মনে হইতাছে আমার আম্মা সব মিথ্যা বলতেছে আর তুমি সত্য বলতেছো? হ্যাঁ, শোনো, আমি এত কথা শুনতে চাই না। আমার কাছে মাপ চাও। আমার মাপ চাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দোষটা কি আলম? আম্মার কথা বিশ্বাস না কইরা তোমার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি যা বলছি তাই করো, মাপ চাও। আমি তোমাকে থেকে অনেক গরিব হইতে পারি, কিন্তু অন্যায়ের কাছে আমি মাথা নিচু করব না। মিথ্যা অপবাদে আমি কারো কাছ থেকে ক্ষমা চাবো না, মাফ চাবো না। দেখো, তুমি কিন্তু মুখে মুখে কথা বলতেছো। আমি তোমার স্বামী, আমি যা বলতেছি তাই শোনো। আমার কাছে মাফ চাও, আর যদি মাফ না চাও তুমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না। আলম, তুমি আমার অবিশ্বাস করলা? তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করে আমার বাড়ি থেকে বাইরে যেতে কইতাছো? ঠিক আছে, থাকুম না তোমাকে বাড়িতে আমি, কিন্তু একটা কথা বইলা রাখি, যেই অপবাদ দিয়ে তোমরা আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো না, সব মিথ্যা, সব মিথ্যা। চোরের মার বড় গলা, রঙ্গলীলা করে ঘুরে বেড়াইবো। আমি তখনই কইছিলাম একটা
বউ তো গেছে গা, এইটার আর শিক্ষিত করতে হবে না, না শিক্ষিত বানাইতে হইব। রাস্তা চিনাই দিছস না, বউ যখন কেমন লাগে। একদম আম্মা, ভালো হয়েছে। উচিত শিক্ষা হইছে। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। হ্যালো, তোর একটা কথা কইবা যান। তুই এই সংসারের বড় পোলা, সুলতানা জানার পর থেকে তুই জানি কেমন হয়ে গেছিস, ঠিক মতো খাস না, গোসল করস না, ঘুমাস না, তারপরে খেতে যাও ঠিক মতো কাজ করস না। এইভাবে কি জীবন চলে রে বাবা? আমি চিন্তা করছি তোরা আবার একটা বিয়ে করা। ভাইজান, তোমারে আমরা সবাই মিলে আবার বিয়া করাবো। হ ভাইজান, আপনি সুলতানারে বইলা যান, একটু সময় নেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর সবাই যেহেতু চাইতেছে আপনি আরেকটা বিয়ে করেন। আম্মা, আরেকটা বিয়ে করলে কি হইব? তোমরা সুলতানার সাথে যা যা করছো, অন্য আরেকটা মেয়ের যদি বিয়ে করে নিয়ে আইসি, তোমরা তো তাই করবা। তাহলে কি সেই মেয়ে বাড়িতে থাকবো? থাকবো না। আলম, তুই এত বড় একটা অপবাদ দিতে পারলি? আমার লেগে তোর বউ সুলতানা বাড়ি থেকে গেছে গা। আম্মা, আর কত অভিনয় করবা? তুমি তো ছোটবেলা থেকে আমার লালন পালন করছো। আমার বুঝ হওয়ার পর থেকে তোমার মা হিসেবে জানছি। তোমরা সুলতানার সাথে যা যা করছো সবকিছু আমি দেখছি এবং শুনছি, কিন্তু তোমার কিচ্ছু কই নাই। কেন জানো? যাতে তুমি আমার বউর সামনে ছোট না হও। আমার কাছে আমার মায়ের সম্মানটাই বেশি। আমার সুখের চেয়ে আমার মায়ের সুখটা বেশি। এটা ঠিক, তুমি হয়তো আমারে তোমার সন্তান ভাবো নাই, কিন্তু আমি তো তোমার আপন মা হিসেবে ভাবছি। তোমার সম্পত্তির প্রতি এত লোভ, তুমি আমারে বলতা আমি তোমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে দিতাম। তাই বইলা সুলতানার বাড়ি থেকে বের করে দিলা। এই যে আম্মা, এই যে দেখো দলিল, আমি সব সম্পত্তি তোমার নামে লিখে দিছি। এখন থেকে সম্পত্তি সব তোমার, আমার নামে কিচ্ছু নাই। আমার কোনো কিছু দরকার নাই। আমি যেমনি আছি খুব ভালো আছি। আমি জানি তুমি ভালো নাই। সুলতানা, কেমন আছো তুমি? আমি জানি তুমি চাকরি পাইছো, কিন্তু আমি কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো কও? আমার চাকরি, আমার পড়াশোনা, এগুলো তো তোমার কোনো অবদান নাই। সুলতানা, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি, অনেক অন্যায় করছি। আমার তুমি ক্ষমা করে দিও। এই যে আমার মা, আমি আমার মায়ের আশা পূর্ণ করে দিছি। আমার যত সম্পত্তি আছে সব মায়ের নামে লিখে দিছি। আমার নামে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জীবনে সুখে থাকার জন্য সম্পত্তির প্রয়োজন নাই আলম। একজন ভালো মনের মানুষই যথেষ্ট। হ্যাঁ, আমার স্বামীর চাষা, হ্যাঁ আমার স্বামীর আগে একটা বিয়ে হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নাই। এই চাষা মানুষটাই আমার স্বামী, আমার প্রথম গল্প করার মানুষ, যার সাথে থাকলে আমার সংসারটা স্বর্গে পরিণত হবে। অনেকে বলে জীবনে সুখে থাকতে হলে, ভালো থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন। আসলে অনেক কিছুর প্রয়োজন নাই, শুধু একটা ভালো মনের মানুষের প্রয়োজন, যার সাথে চোখ বন্ধ করে সারাটা জীবন শান্তিতে কাটানো যায়। আম্মা, আপনারা এই মানুষটার সব সয় সম্পত্তি রেখে দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আমার এই চাষা স্বামীটারে আমার সাথে নিয়ে গেলাম। চলো আলো।